প্রতি বৃহস্পতিবারে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য সংসারের কাজগুলো পরিপাটি করাটাই আমার প্রতিদিনের অভ্যাস। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:45 নাগাদ। এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, উঠেই তো সকালের বাসি কাজগুলো শুরু করে দিয়েছি। ওই সাইডের ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাইরেরটা ঝাড় দেওয়া সমস্ত কাজই আমার শেষ হয়ে গেছে। তারপরে এই সাইডে চলে এসেছি। সবার প্রথমে কালকের রাতে তো কোনো কাজ করা হয়নি, তাই বাসি বাসনগুলোকে নিয়ে এসেছি কলতলায় এনে এখন মেজে ধুয়ে এই যে বাসনগুলোকে সমস্ত উবুর করে রেখে দিয়েছি। তারপরে এখন পুরো চাতালটিকে ভালো করে ধুয়ে দিয়েছি। চাতালটিও দেখলাম বেশ নোংরা হয়েছে, তাই একেবারেই কাজগুলো সেরে নিলাম। তারপরে ঘরে চলে এসেছি। ঘরে এসে রান্নাঘরে গিয়ে সবার প্রথমে গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু ভালো করে ধুয়ে মেজে নেব। কারণ কি বললামই, আজ তো বৃহস্পতিবার, আর বৃহস্পতি শনিবার মানেই তো আমাদের বাড়িতে ধোয়া মোজার একটা চ্যাপ্টার থাকে। তো সে কারণে রান্নাঘরের কাজগুলো শেষ করলাম, নিচটাও মুছে নিয়েছি। আর আজকে না হালকা সামান্য ঝুলগুলো পড়েছিল, তাই ঝেড়ে নিলাম। অনেকেই হয়তো বলবেন যে বৃহস্পতিবারে কখনো ঝুল ঝাড়তে হয় না, কিন্তু কিছু করার ছিল না, কয়েকজন আসবে আর এই রুমটাতে অনেকটা পরিমাণে ঝুল ছিল, সেই জন্য এই রুমের ঝুলটা কিন্তু ঝাড়তে হলো। তো মাই বলল যে ঝেড়ে দাও, কোনো অসুবিধা নেই। কারণ কি সময় অসময় এমন কিছু কাজ করতে হয় যেটা আমরা কিন্তু কখনোই মন থেকে চাই না। তো তারপরে দেখুন ঘরের ঝুলটি ঝেড়ে এখন আমি বেসিনটিকেও পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটি কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছে, কিন্তু সাদা যেহেতু কালার, সেই জন্য কিন্তু বেসিনটি খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তাই ভাবলাম কি বেসিনটিও কিন্তু একেবারেই পরিষ্কার করে নিই। আর জানেন তো, ভাবলাম তো স্নান করতে যাবই, তার আগে এই ধোয়া মোজার কাজগুলো করে নিলে কিন্তু স্নানের পরে আর করতে হবে না। তো তাতে আমারও বেশ কিন্তু সুবিধে হয়। তো বেসিন পরিষ্কার করার পরে চলে গেছিলাম স্নানে। স্নান সেরে এই যে ঘরে চলে এসেছি। ঘরে এসে নাইটিটা পাল্টে শাড়ি পরে নিয়েছি, আর এখন আমি নিজের একটুখানি যত্ন করছি। চুল তো বেঁধেই নিয়েছি, তারপরে একটু ক্রিম মেখে সিঁদুরটিও পরে নিয়েছি। আজ আবার বৃহস্পতিবার, পুজোর তো অনেক জোগাড় আছে, তো তাই ভাবলাম একটু তাড়াতাড়ি কাজগুলো সারি, তারপরে আবার উপরে যাব। এরই মধ্যে দেখি তাতানও ঘুম থেকে উঠে গেছে, তাই তাতানকে ঘুম থেকে উঠিয়ে জামা কাপড়টি পরিয়ে এখন আমি বিছানাটাও গুছিয়ে নেব। ভাবছি একেবারে সব কাজবাজগুলো সেরে উপরে যাব। দেখুন তাতান আমার পাশেই আছে, আর আমি এদিকে আমার কাজগুলোকে সারছি। ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রেখেছি একটা সাইডে, তারপরে বিছানাটিকে ছেড়ে নিয়েছি। আর এদিকে যেহেতু বেলা বয়ে যাচ্ছে, সে কারণে ভাবলাম জানলাটিও খুলে দিই। তো তারপরে চলে এসেছিলাম উপরে কিছু জামা প্যান্ট তো কেচেছি। প্রতিদিনই তো আমার কাছাকাছি থাকবেই, এটা আমার ডেলি রুটিন বলতে পারেন। সংসারের কাজগুলো যেভাবে ডেলি রুটিন মেনে কাজগুলো করি, সেই রকমই হচ্ছে আমার কাচা ধোয়ার কাজগুলো। তাই ভাবলাম কাচা ধোয়া যেগুলো করেছি সেগুলোকে মেলে দিই। অনেকটা রোদও উঠে গেছে, এরপরে কিন্তু রোদ চলে গেলে আর কোনো জিনিসই শোকাবে না। তো সে কারণে জামা প্যান্টগুলোকে মেলে দিয়ে এখন তুলসী তলায় জল দিয়ে দিচ্ছি। তারপরে যাব পুজো দিতে। তো আজকে দিদি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিল, আমি গিয়ে শুধুমাত্র পাঁচালিটা পরে নিয়েছিলাম। কারণ কি দিদি বললো হাতে হাতে তাড়াতাড়ি করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হবে। তো সে কারণে দিদি জোগাড় করে দিয়েছে, আমি এদিকে পাঁচালি পরে নিবেদন করে ঠাকুরকে দিয়েছিলাম। তো দেখুন পাঁচালি টাচালি পরে পুজোর সমস্ত কিছু জোগাড় করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা বললো কিছুটা খেয়ে নাও, খেয়ে দিয়ে কাজ করবে। আর ওদিকে আমি একা ছিলাম, তো সে কারণে আমি আগে খেয়ে নিয়েছি। দিদি আবার গেছিলো মনাকে স্কুল দিতে। তো এদিকে দেখুন আমি খেয়ে দিয়ে, যেহেতু মাই রান্নাবান্না করে বৃহস্পতিবারের দিনে, ওপরেই সমস্ত রান্নাবান্না হয়, তাই মাকে কিছুটা জোগাড় করে দিয়ে আমি এদিকে করছি কি দুপুরবেলা জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি। অনেকখানি কিন্তু বেলা হয়ে গেছে। ওই খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু জোগাড় করে দিতে দিতে কিন্তু প্রায় 12:30 মতন বেজেই গেছিলো।
সেই কারণে আমি আগে জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি। জানেন তো, প্রতি বৃহস্পতিবারে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য সংসারের কাজগুলোকে পরিপাটিভাবে করাটাই হচ্ছে আমার কিন্তু প্রতিদিনের অভ্যাস। সেটা আজকের দিন হোক কিংবা অন্য দিন, প্রত্যেকটা দিনই চেষ্টা করি সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে পরিপাটিভাবে করার। তো এদিকে দেখুন, ছাদের থেকে তো সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে নিচে নিয়ে এসেছিলাম। আর নিচে নিয়ে এসে জানেন তো অনেকগুলো কাজ করা হয়েছিল। ওই যে পেছনে দেখছেন সমস্ত হাজব্যান্ডের পেটিগুলো, যেগুলো গিফটের মালগুলো আসে, সেগুলোকে আমি আর বাবু মিলে গুছিয়েছি। গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে এখন ওই যে একটা বেড কভার দিয়ে হচ্ছে যে ঢেকে দিয়েছি। আর সামনের কিছু মাল ছিল সেগুলোকেও সমস্ত উঠিয়ে দিয়েছি। এখন জানেন তো ঘরটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। তো তারপরে পুরো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে দিয়েছি। তো দেখলাম সিঁড়ির উপরটা মানে পুরো নোংরা হয়ে গেছে, এতদিনে গিফটের মালগুলো সরানো হয়েছে। তো সেগুলোকেও একেবারে ঝাড়টা দিয়ে এখন এদিকে দেখুন বাইরেটাও ঝাড় দিয়ে দিচ্ছি। বেলা তো বয়েই গেছে দুপুরের, তাই মানে দুপুর বিকেল দুটোই বলতে পারেন, দুটোরই একেবারে ঝাড়টি দিয়ে দিলাম। কারণ কি, সময়ের সাথে সাথে কাজ করা না খুবই মুশকিল আমাদের পক্ষে। ওই যে বাচ্চা নিয়ে এই হাতে সময়ের সাথে সাথে কাজ করা, সেই জন্য ভাবলাম যখন ফাঁকা পাচ্ছি সেই সময়টাতে কিন্তু আমি কাজগুলোকে সেরে নিই। এদিকে সিঁড়িটিটি ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর ওদিকে তো দুপুর হয়ে গেছে, সে কারণে ভাবলাম সবাই তো খেতে আসবে, তো সেই জন্য কিন্তু জলগুলো বোতলের মধ্যে ভরে নিচ্ছি। প্রত্যেকটা দিনই আমাদের জল ভরতে হয়। আর আজকে আবার জানেন তো জলেরটাও কম ছিল, সে কারণে দাদা আবার সকালবেলা জল এনে দিয়েছে। তাই জলটা আনার পরে কিন্তু সমস্ত বোতলগুলোতে কিন্তু জলগুলো ভরে নিয়েছি। এদিকে আমার জল ভরা হয়ে গেছে। তারপরে টেবিলে নিয়ে এসে সমস্ত বোতলগুলোকে এক এক করে কিন্তু ট্রের মধ্যে সাজিয়ে রেখে দিলাম। এইভাবে বোতলগুলো সাজিয়ে রাখলে জানেন তো টেবিলটাও বেশ সুন্দর দেখতে লাগে। আর অগোছালো লাগলে মনে হয় কি টেবিলের মধ্যে কতই না জিনিস রয়েছে। তো সে কারণে ভাবলাম কি একেবারে টেবিলটিকে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই। তো তারপরে তো চলে গেছিলাম ওপরে গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটি সেরে নিয়েছি। তারপরে কিছু বাসন ছিল সেগুলোকে এখন হয়েছে মেজে নিচ্ছি। আর তো অনেকেই জানেন আমাদের ছাদে কিন্তু জল ফেলার একটা বড় সমস্যা। কারণ কি, সেই কারণে ছাদের এক একটা কোণে কিছুদিন পর পরে কিন্তু চেঞ্জ করে করে সমস্ত বাসনগুলো মাজা ধোয়া করা হয়। সেই রকমই এখন আবার কদিন ধরে এই গাছের নিচটাতে মাজা ধোয়া করা হচ্ছে, তাতে যাতে জলগুলো যাতে এক জায়গায় না থাকে। আমি তো এদিকে উপরের সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি নিচে এসে ওই যে সকালবেলা মানে দুপুরবেলায় যে জামা প্যান্টগুলো ভাঁজ করেছিলাম সেগুলোতে নিয়ে এনে রেখেছি, কিন্তু সেগুলোকে আর জায়গা মতন রাখা হয়নি। সেই কারণে ভাবলাম কি সমস্ত জিনিসগুলো যেখানে জিনিস সেখানেই রেখে দিই। বা নাইটিগুলো যেগুলো ডেলি ইউজ করি সেগুলো তো আলনার মধ্যে রেখে দিয়েছি সাজিয়ে। তারপরে তাতানের সমস্ত জামা প্যান্টগুলো এখন তাতানের এই র্যাকটির মধ্যে রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে গরমের কিছু জামা প্যান্ট, সেগুলোকেই রাখলাম। আর তারপরে এই যে দেখছেন এই ব্ল্যাঙ্কেটটা সেদিনকে কেচে দিয়েছি, এটাকে একেবারে উঠিয়ে দেবো। এখন তো সেরকম শীত নেই, সেই জন্য ভাবলাম কি এক একটা করে ব্ল্যাঙ্কেটগুলো সব আমি তুলে নিই। তো এই ব্ল্যাঙ্কেটটা একেবারে ভালো করে কমফর্ট দিয়ে ধুয়ে ভালো করে 4 দিন ধরে রোদে দিয়েছি। তো তারপরে এখন ভালো করে মচমচে করে শুকিয়ে যাওয়ার পরে এই যে ভাঁজ করে এখন কভার পরিয়ে দিলাম। এখন আমি এই যে খাটের নিচে দিয়ে দেবো। জানেন তো খাটটি একা একা তুলতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব বলুন, বাড়িতে তো কেউ নেই, তাই নিজেই কিন্তু নিজের কাজগুলোকে শেষ করতে হয়। নিজের কাজের জন্য অন্য কাউকে ভরসা করাও যায় না। তো যাই হোক, এদিকে সন্ধ্যেবেলায় আমি আর তাতান দুজনেই সন্ধ্যে দিয়ে দিচ্ছি। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে। তো আজকের মতন এখানেই টাটা।